দুজনার মা এবং বাবা দুজনারই হানি করে, দুজনারই কষ্ট হয়। কিন্তু মা 10 মাস গর্ভে ধারণ করে, মা যখন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, এই কষ্টটা বাবাকে অংশীদার হয় না, এই কষ্টটা শুধু মাই। নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে মা যখন সন্তানকে ভূমিষ্ঠ করে, এই ভূমিষ্ঠের সময় যে কষ্ট হয়, এই কষ্টটা বাবা অংশীদার হয় না, এই কষ্টটা শুধু মাই করে। 10টা ভূমিষ্ঠ হওয়ার সময় এত ব্যথা হয়, এত ব্যথা হয়, এটা কি মা এবং আল্লাহ ছাড়া কোনো পুরুষের বোঝার সাধ্য। 3 নাম্বার হয়েছে 2 থেকে 2.5 বছর সন্তান কি করে, মায়ের বুকের দুধ পান করে। এখানেও কি বাবার কিছু কর্তৃত্ব নাই, পুরা কর্তৃত্বটা কার, মায়ের। এই জন্য রাসূল আলাইহিস সালাম 3 বার বলেছেন মায়ের কথা, 4বার বাবা। এই জন্য আপনারা আবার বুঝবেন না যে জন্য মায়ের এখানে খেদমত করবো, বাবার খেদমত লাগবে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে কাউকে আল্লাহ কি করেন নাই, ছোট করেন নাই, কাউকে মাহরুম করেন নাই। কারণ আপনার বাবা যদি, আমার বাবা যদি আমার মায়ের সকল চাহিদা পূরণ না করতেন, তাহলেও কি সুস্থভাবে আমার পৃথিবীতে আসা সম্ভব? এর জন্য মা এবং বাবা দুজনার আমার কর্তব্য, এই কর্তব্য ঋণ কখনো শোধ করা যাবে না। এক সাহাবী তার মাকে নিয়ে 70 বার হজ করেছে, কাঁধে করে, হাঁটতে পারে না, কাঁধে করে নিয়ে 70 বার হজ করিয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাকে আমি 70 বার কাঁধে করে হজ করিয়েছি, আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পারছি কিনা? ইয়া রাসূলুল্লাহ, 70 বার হজ করিয়েছি আমার মাকে, আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পারছি? আমার ভাইরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী 70 বার হজ করা তো দূরের কথা, তোমার বুকের চামড়া দিয়া তোমার মায়ের যদি জুতা পায়, জুতা বানিয়ে দাও এবং এই জুতা পায় তোমার মায়ের দিয়ে যদি হাঁটে, এরপরেও 2 থেকে 2.5 বছর যে তোমার মায়ের বুকের দুধ পান করেছো, এক ফোঁটা বুকের দুধের ঋণ শোধ হবে না। সুবহানাল্লাহ। 2 থেকে 2.5 বছর যে ত্যাগ স্বীকার করেছে তোমার মা, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। বুকের চামড়া দিয়ে যদি মায়ের জুতা বানিয়ে দেওয়া, এই ঋণ কখনো শোধ হবার। আমার ভাইরা, এজন্য 1 নাম্বার হচ্ছে আত্মক শ্রদ্ধাশীল হওয়া। প্রত্যেকটা সন্তানের কর্তব্য হচ্ছে মা বাবার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। মা বাবা এমন শ্রদ্ধা, যে শ্রদ্ধা 2টা জায়গায় হয়, একটা হচ্ছে উস্তাদের কাছে আর একটা হচ্ছে মা বাবার কাছে। 2টা জায়গা, উস্তাদের কাছে শ্রদ্ধা আর মা বাবার কাছে শ্রদ্ধা, এই 2টা জায়গায় কি শ্রদ্ধা, সবচাইতে বেশি শ্রদ্ধা এই 2টা জায়গায়। আর এই 2টা জায়গা আজকে এমন অবস্থা হয়েছে, মা বাবার কদর নাই, মা বাবার শ্রদ্ধা নাই। মা বাবাকে, মাকে বলে বুড়ি, বাবাকে বলে বুড়া, আর শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা বড় বলা ডাক দেয়। কারণ শ্বশুর বাড়ি গেলে বড় মাথাটা শাশুড়ি মেলেতে দেয়। এই জন্য কি শাশুড়ির কদরটা বেশি সম্মানিত হয়।
এরা শাশুড়ির কদর অবশ্যই করতে হবে, কারণ সে আপনার প্রিয়তমা স্ত্রীর মা, সে আপনার প্রিয়তমা স্ত্রীর বাবা, তার কদর অবশ্যই করতে হবে, কিন্তু মা বাবার থেকে বেশি নয়। সম্মানিত ভাইয়েরা, আমরা অনেক সময় মা বাবার সামনে সন্তানকে বাবা বলি, মেয়েকে মা বলি, ছেলেকে বাবা বলি। রাসূল আলাইহিস সালাম এটাও নিষেধ করেছেন, তোমার বাবা জীবিত অবস্থায় তোমার বাবার সামনে তোমার সন্তানকে তুমি বাবা বলি, কারণ এই বাবা ডাকটা শুধু তোমার বাবার জন্য মিথ্যা।